হাবিয়ার কাবরেরার বিদায়ের পর বাফুফে যখন নতুন কোচের সন্ধানে হন্য হয়ে ঘুরছে, ঠিক তখনই বাংলাদেশের কোচ নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় খুদ নেইমার জুনিয়র। আর এটি কোনো ভিত্তিহীন গুঞ্জন নয়, এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নেইমারের ব্যক্তিগত সহকারী ও ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশি রবিন মিয়া। সম্প্রতি দেশের ফুটবলের জন্য একটি ভালো কোচ চেয়ে তিনি সরাসরি অনুরোধ করেন তার বস নেইমারকে। অভাবনীয় আন্তরিকতা দেখিয়ে নেইমার শুধু মৌখিক পরামর্শ দেননি, বরং তার নিজস্ব নেটওয়ার্ক ঘেঁটে 8 থেকে 10 জন হাই প্রোফাইল কোচের একটি তালিকা রবিন মিয়াকে দিয়েছেন তিনি। এমনকি কোচদের সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নেইমার তাকে বলেছেন, তুমি এই কোচদের কল দাও, কল দিয়ে বলো আমি কল দিতে বলেছি। অর্থাৎ বাংলাদেশের জন্য কোচ ম্যানেজ করতে নেইমার নিজের রেফারেন্স ব্যবহারের সরাসরি অনুমতি দিয়েছেন, যার অনুমতি কোটি কোটি টাকা দিয়েও অনেকে পায় না। এখন প্রশ্ন হলো, সেই 8 থেকে 10 জন কোচ কারা? তাদের নাম এখনও প্রকাশ করেননি রবিন মিয়া, কারণ বাফুফে এখনও আনুষ্ঠানিকভাবে তার সাথে যোগাযোগ করেনি। বাফুফে যদি সদিচ্ছা দেখিয়ে রবিন মিয়ার সাথে যোগাযোগ করে, তবে এই তালিকা হস্তান্তর করবেন রবিন মিয়া। বাফুফে যদি এই সুবর্ণ সুযোগটি কাজে লাগায় এবং নেইমারের রেফারেন্সে এমন উচ্চমানের কোচ বাংলাদেশে আসে, তাহলে দেশের ফুটবলের চিত্রটাই বদলে যাবে। পাশাপাশি স্পন্সর এবং আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ভাবমূর্তি এক লাফে অনেকটাই বেড়ে যাবে। আপনাদের কি মনে হয়, বাফুফের কি দ্রুত রবিন মিয়ার সাথে যোগাযোগ করে নেইমারের এই প্রস্তাবটি লুফে নেওয়া উচিত? আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিন। ধন্যবাদ।